আমরা আজকে আমাদের প্রথম গেম তৈরি করব। সো প্রথমে ইউনিটিতে যাবেন। ইউনিটি গিয়ে আমি কেমন ভাবে গেম তৈরি করবেন আমি সব শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের জন্য একটা গেম রান করে দেখাচ্ছি। আমরা এই টাইপের গেম আজকে আমরা প্রথম অবস্থায় তৈরি করব। সো আমি গেমটা রান করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে স্কোর স্কোর সিস্টেম, তারপরে এই ছুরিতে ছুরিতে টাচ করলে তার স্কোর বন্ধ হয়ে যাবে এবং সে ডাই হয়ে যাবে আর কি, মারা যাবে আর সেই টাইপের গেম আজকে আমরা প্রথমে তৈরি করা শিখবো। তো আমরা জানি যে ইউনিটি হচ্ছে অনেক বড় একটা ইঞ্জিন এবং খুব ভালো একটা প্ল্যাটফর্ম। সো এখানে অনেক অনেক ফিজিক্সের অনেক ম্যাটার্স আছে, যেগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো আর কি। যেহেতু আমাদের 2 নম্বর ক্লাস, আজকে আমরা দেখবো কেমন ভাবে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়। সো নতুন করে প্রজেক্ট আপনারা তৈরি করবেন, অথবা আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট আমরা খুলেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মানকি রেসিং নামে। আমি সেই প্রজেক্ট ওপেন করছি। ওপেন হয়েছে, আমরা এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি মানকি রেসিং নামে। তো আপনারা যখন নতুন প্রজেক্ট যখন ইউনিটি ওপেন করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেস থেকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব এবং ইন্টারফেসের কোথায় কি জিনিস আছে সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। সো ইউনিটি ওপেন হওয়ার পরে প্রথমে দেখবেন এখানে ফাইল, এখানে এডিট, অ্যাসেটস, গেম অবজেক্ট, কম্পোনেন্ট, বিভিন্ন হচ্ছে মেনু আছে আর কি। মেনু থেকে বিভিন্ন অপশন গুলো আপনারা একটু দেখবেন। তো আমরা আসলে প্রত্যেকটা জিনিসই শিখবো আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে একটা প্যানেল, এটার নাম হচ্ছে হাইরার্কি প্যানেল। হাইরার্কি প্যানেল হচ্ছে আমরা বিভিন্ন সিনারি, তারপরে সিন, অ্যাসেটস এর কাজগুলো করব। তারপরে এখানে আমাদের সিন, এটা আমাদের গেম গেম প্যানেল, অ্যাসেট স্টোর। আমি গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে অ্যাসেট স্টোর দেখিয়েছিলাম। এটা হচ্ছে ইউনিটির একটা অফিসিয়াল অ্যাসেট স্টোর। আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনাকে লগ ইন করে রাখতে হবে, তবে আপনি এখান থেকে কিছু অ্যাসেটস পেতে পারেন। অ্যাসেটস বলতে যেখানে হয়তো আমরা আমার গেমের মধ্যে যে ইমেজ গুলো বসাবো বা যে বাটন গুলো নিয়ে কাজ করব, হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে থাকে, এই জন্য আসলে অ্যাসেট বলা হয়। তারপরে ধরেন এখানে মেইন ক্যামেরা হচ্ছে আমাদের একটা মেইন ক্যামেরা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। তো মেইন ক্যামেরা হচ্ছে আমাদের কম্পোনেন্ট। হ্যাঁ, তো আমাদের কম্পোনেন্টে দেখেন ইন্সপেক্টরে কি আছে, বিভিন্ন প্রপার্টিজ আছে। অ্যাসেটটা কি? যেমন দেখেন এখানে আপনার ইন্সপেক্টরে ক্যামেরা, এখানে কি আছে, ট্যাগ হচ্ছে ক্যামেরা, এটা লেয়ার হচ্ছে ডিফল্ট, আর ট্যাগ হচ্ছে ক্যামেরা। তারপর এখানে কি ট্রান্সফর্ম মানে হচ্ছে আমাদের ক্যামেরার ট্রান্সফর্ম। সেখানে বিভিন্ন প্যারামিটার আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। সো প্রথমে আমরা একটা পেইন্ট ওপেন করি। তো গেম কিন্তু পুরোটাই ফিজিক্স, ঠিক আছে। আমরা যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিলাম, অ্যান্ড্রয়েড অ্যাপে কিন্তু মানে ফিজিক্সের অনেক কিছু ছিল না বা থাকে না, অ্যাবসেন্ট থাকে। বাট গেম যখন আপনার তৈরি করতে যাবেন, এখানে হচ্ছে অবশ্যই আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ টু বিল্ড এ গেম, বিকজ এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস রিয়েল ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বস্তু, মানুষের যেমন অবস্থান আছে, ঠিক ইউনিটিতে তেমনি প্রত্যেকটা ফিল্ডের প্রত্যেকটা বস্তুর অবস্থান আছে। হ্যাঁ, আমরা আমাদের যেমন একটা ভর আছে, ওজন আছে, হ্যাঁ, তেমনি ইউনিটে আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করবো সেগুলোর কিন্তু প্রত্যেকটার ভর আছে, ওজন আছে, ঠিক আছে, ওয়েট আছে, তার একটা অবস্থান আছে। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমি যদি আপনাদেরকে নর্মাল ভাবে একটু জিনিস দেখাই, যেমন ধরেন আমি ম্যাথে শিখেছিলাম যে ধরেন এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স
এক্সিস, এটা হচ্ছে পজিটিভ এক্স, তাই না? পজিটিভ এক্স। তারপর এটা হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স। তারপরে হচ্ছে আপনার এটা কি পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটাকে বলা হচ্ছে জিরো জিরো। আপনারা হয়তো ম্যাথমেটিক্স জানেন, হ্যাঁ? এই পয়েন্টটাকে বলা হচ্ছে জিরো জিরো, ঠিক আছে? জিরো জিরো, জিরো জিরো থেকে যখনই আপনি ডান দিকে মুভ করবেন, ডান দিকে মুভ করবেন, তখন এর পজিশনটা কি হবে? জিরো ওয়ান, জিরো ওয়ান। তখন এর পজিশনটা হবে জিরো ওয়ান, মানে সে কি পজিটিভের দিকে আসছে। সে যখন আরো ডান দিকে আসবে তখন তো পজিশন কি হবে? পজিটিভ এক্স এর দিকে আসবে, হ্যাঁ? পজিটিভ এক্স এর দিকে। সে যখন আরো ডান দিকে আসবে তাহলে কি হবে? সে আরো পজিটিভ এক্স এর দিকে আসবে এবং তার ভ্যালুটাও আস্তে আস্তে বাড়বে। সে যখন উপরের দিকে যাবে তখন সে কি হবে? সে তার ভ্যালুটা কোথায়, কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে, হ্যাঁ? তার ভ্যালুটা পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে। সে যখন বাম দিকে যাবে তখন কি তার ভ্যালুটা নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে। সে যখন নিচের দিকে যাবে তখন ভ্যালুটা কি হচ্ছে? নেগেটিভ ওয়াই এর দিকে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফিজিক্স এর ব্যাপার স্যাপার, আমরা অনেকে জানি জিনিসগুলো। সো ঠিক এরকমই আর কি। ধরেন আমাদের গেম অবজেক্ট, হ্যাঁ? গেম অবজেক্ট ধরেন এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড। এই ইউনিট আমরা যে সিন দেখতে পাচ্ছি, সিন হচ্ছে যেমন ধরেন যে আমরা আমরা যখন চোখ দিয়ে তাকাই তখন থেকে আমাদের সামনে অসীম একটা আকাশ, হ্যাঁ? তুমি মনে করো যে এটা হচ্ছে একটা অসীম একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ? হম। এবং এই ক্যামেরা মানে কি, এখানে আমাদের চোখ পড়ছে, ক্যামেরা মানে হচ্ছে এখানে আমরা দেখছি। তো যখনই আমরা দেখেন এখানে কিন্তু ইন্সপেক্টর প্যানেলে কিচ্ছু নাই, এগুলোকে প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল, হ্যাঁ? প্রত্যেকটাকে বলে এক একটা প্যানেল। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, হ্যাঁ? এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। কনসোল হচ্ছে এখানে আমরা যা কাজগুলো করবো সেগুলোর আউটপুটটা এখানে দেখাবে, হ্যাঁ? প্রজেক্ট, এখানে আমরা বিভিন্ন প্রজেক্ট মেক করবো, ঠিক আছে? সো তখন যখন আমি ক্যামেরাটা ক্লিক করছি তখনই আমাদের এখানে একটা ক্যামেরার ইন্সপেক্টর প্যানেল কি করছে, বিভিন্ন প্রপার্টিজ গুলো আমাকে দেখাচ্ছে। লাইক যখন আমরা অ্যান্ড্রয়েডে কাজ করেছি, অ্যান্ড্রয়েডে যখন আমরা ওই যে বিভিন্ন কম্পোনেন্টকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতাম, টেক্সট, ভিউ, বাটন, তেমনি কি হতো ডান দিকে একটা ওরা অ্যাট্রিবিউটস তৈরি হয়ে যেত। ঠিক অনেকটা সেরকম টাইপের আমাদের ক্যামেরা হচ্ছে। দেখেন ক্যামেরা ক্লিক করতে তার একটা ডান দিকে কি হচ্ছে, একটা ইন্সপেক্টর প্যানেলে তার বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে আমাদের সামনে চলে আসছে। সো দেখেন আমাদের মেইন ক্যামেরা এখানে ট্রান্সফর্ম মানে কি, তার পজিশনটা, ঠিক আছে? এখন আমাদের ক্যামেরাটা কোন পজিশনে আছে? এক্স জিরো, ওয়াই জিরো, জেড, জি জিরো, হ্যাঁ? সো এটা যদি এক্স ওয়াই, তার একটা জি অ্যাক্সিস আছে, হ্যাঁ? এটা হচ্ছে জি অ্যাক্সিস। 3D যদি আমরা কল্পনা করি, 3D যদি আমরা কল্পনা করি তাহলে এটা কি, থ্রি একটা জি অ্যাক্সিস আছে না, এক্স ওয়াই জেড তিনটাই তো অ্যাক্সিস। তো যেহেতু আমরা 2D নিয়ে আলোচনা করছি, 2D এর জন্য এখানে জিটার দরকার নেই, আমাদের শুধু এক্স এন্ড ওয়াই টা নিয়ে আলোচনা করব। সো দেখেন এখানে পজিশন হচ্ছে কি, দেখেন এক্স জিরো ওয়াই জিরো, এক্স জিরো ওয়াই জিরো মানে হচ্ছে এই যে এক্স জিরো ওয়াই জিরো, তখন সে ঠিক মাঝখানে আছে, মাঝখানে। তো আমরা যদি পজিশনটা চেঞ্জ করি, ধরুন যে এক্স এর ভ্যালু যদি বাড়াই, এখানে যদি ধরেন এক্স এর ভ্যালু যখন বাড়িয়েছিলাম তখন সে কোন দিকে যাচ্ছিল? ডান দিকে যাচ্ছিল। এক্স এর ভ্যালু মাইনাস করলে সে কোন দিকে যাচ্ছিল? বাম দিকে যাচ্ছিল, হ্যাঁ? তো ঠিক সেই জিনিসটা আমরা দেখি। ধরেন আমি এক্স এর ভ্যালু বাড়াচ্ছি, এখানে এক্স এর ভ্যালু 5 করলাম, দেখেন সে কি ডান দিকে যাচ্ছে। এক্স এর ভ্যালু 10 করলাম, দেখেন সে কি ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? সো এটাকে জাস্ট এই যে এইভাবে এখান থেকে কিন্তু বাড়ানো কমানো যায়। এই যে এখান থেকে যে একটা এক্স এর মধ্যে একটা ব্যাপার আছে না, এখানে কার্সর নিয়ে গেলে জাস্ট এরকম করছে, শুরু করছে। এইভাবে করে যদি আমরা জাস্ট চেপে চেপে ধরে নিয়ে আসি, তবে কি হচ্ছে দেখেন এই যে এটা মাইনাসের দিকে চলে গেল, এটা হচ্ছে জিরো, জিরোতে ঠিক ছিল মাঝখানে,
এখানে 0 দিয়ে ইন্টার দেন, তাহলে সে মাঝখানে। এক্স এর ভ্যালু যখন বাড়াবেন, ধরেন 20, সে কি হলো, ডান দিকে চলে যাবে। হ্যাঁ, আবার যখন আপনি 0 করে দিলেন, তখন সে কি মাঝখানে চলে আসে। ওয়াই এর ভ্যালু যখন আপনি 10 দেন, তখন কি হলো, সে উপর দিকে যাচ্ছে। আবার যখন আপনি -10 করেন, তো কি হবে, সে নিচ দিকে যাবে, নিচ দিকে যাবে। এক্স যদি আপনি নিচ দিয়ে মাইনাস করেন, তাহলে কি সে বাম দিকে যাবে, বাম দিকে যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে ফিজিক্স এর ব্যাপার আছে। তো এখানে প্রত্যেকটা অবস্থান, ধরেন আমরা কি দিয়ে ডিফাইন করি, ট্রান্সফর্ম দিয়ে ডিফাইন করি। ট্রান্সফর্ম দিয়ে ডিফাইন করি। সো যদি আমরা এখানে এক্স এর ভ্যালুটা বাড়াই বা মাইনাস করি, বাম দিকে যাবে, প্লাস করলে ডান দিকে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি পজিটিভ মাইনাস ওয়াই করলে নিচ দিকে যাবে, পজিটিভ ওয়াই করলে উপর দিকে যাবে। তো এখানে জি অ্যাক্সিস এর কোনো আপাতত কাজ নাই, যেহেতু আমরা 2D নিয়ে আলোচনা করছি। সো জি অ্যাক্সিসটা জাস্ট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো যখন আমরা 0 করে দেবো, তখন মানে কি সে মাঝখানে আছে, সে মাঝখানে আছে। তো ট্রান্সফর্মের কি, তাহলে সেটা বুঝে গেলেন যে ট্রান্সফর্ম কি কাজে ইউজ করা হয়। ট্রান্সফর্ম আসলে ইউজ করা হয় যে সে কোন পজিশনে আছে, পজিশনটা আমাকে ডিফাইন করে দেওয়া হয়। তো ওখানে কি আছে, রোটেশন। এখানে রোটেশন দেখেন, রোটেট করছে, যেহেতু এটা 2D জন্য বোঝাচ্ছে, সে কিন্তু ঘুরতেছে, রোটেট করছে। হ্যাঁ, যদি আমি 3D করি, দেখেন দেখেন সে রোটেট করছে। ঠিক আছে, দেখেন রোটেট করছে। ওকে, রোটেট করছে, এটা রোটেট করছে। এটা কিন্তু 3D মোডে দিয়েছে আমি, যে 3D মোডে, এই যে 3D। সো সে রোটেট করছে, কিন্তু আমি এটাকে 90 ডিগ্রি করি, সে কি হলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করলো আর কি। সে যদি আমি আরো 180 করি, সে উল্টা দিকে চলে গেল। হ্যাঁ, যদি আমি ওয়াইটা 90 ডিগ্রি করি, দেখি সে ওদিকে ঘুরে গেল। হ্যাঁ, এই যে সো এটা হচ্ছে আমাদের রোটেট। তার মানে কি, আমাদের প্রত্যেকটা বস্তু, যেমন ধরেন আমাদের রেল, আমরা যেমন কোন বস্তুকে ঘোরাই, উপর নিচ করি, রোটেট করি, পজিশনটা সরাই, ঠিক সেরকমই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডে, সরি ইউনিটিতে, এরকম প্রত্যেকটা এলিমেন্ট কম্পোনেন্টের পজিশন চেঞ্জ হয়। হ্যাঁ, সো জাস্ট আমরা 0 করে 2D তে ক্লিক করি, তাহলে আমাদের 2D অপশনটা আসছে। তাহলে আমরা 2D কি 3D কি সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম যে এটা 2D। ফার্স্ট আমাদের বুঝতে হবে 2D, দেন হচ্ছে আমরা বেশি। সো যেহেতু আমাদের ক্যামেরার এই যে ট্রান্সফর্ম, আর এটা হচ্ছে ক্যামেরার হচ্ছে দেখেন সলিড কালার। কি এটা, সলিড কালার। ধরেন এটা একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে যা থাকবে তাই থাক, কুলিং মাস্ক, এভরিথিং, প্রজেকশন, অর্থোগ্রাফিক, এখানে আমরা চেঞ্জ করতে পারবো, তো যা আছে তাই থাক। এখানে ক্যামেরার সাইজটা হচ্ছে 5। হ্যাঁ, ডিফল্ট এটা ক্যামেরা সাইজ হচ্ছে 5। তারপর এখানে যা আছে এগুলো থাক, দরকার নাই। সো এটা হচ্ছে আমাদের ক্যামেরা। তো তাহলে আজকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, সো কিভাবে আসলে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয় বা করতে হয়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো এই যে এখানে ইনিশিয়াল অবস্থায় কিচ্ছু নাই, একটা মেইন ক্যামেরা থাকবে। তো এখান থেকে আমাদের একটা সিন ক্রিয়েট করতে হবে। সিন ক্রিয়েট, তার আগে আমাদের এই প্রজেক্টটা একটু আমাদের মতো করে কাজ করি, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি এই যে প্রজেক্টটাকে ধরে আমি এভাবে, এই যে এভাবে নিয়ে আসতে পারবো। এই যে, ঠিক আছে, নিয়ে আসতে পারবো। তারপরে ধরেন এখানে এই যে কনসোলটাকে আমি ধরে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমি এটাকে বামে নিয়ে আসলাম, জাস্ট এটাকে প্যানেল গুলোকে জাস্ট আমি রিসাইজ করলাম আর কি, মানে আমার মতো করে। ধর এখানে কি থাকবে, এখানে এই প্যাকেজটা নতুন আসছে, এগুলো আসলে দরকার হয় না, বাট নতুন যেহেতু আসছে থাক। তো তারপরে
scene ওকে। আর যদি আপনাদের প্রবলেম হয়, আপনাদের যে অবস্থা আছে সেই অবস্থায় রাখবেন, নো প্রবলেম। হ্যাঁ, আমি আসলে এইভাবে আমার মতো করে একটু গুছিয়ে নিই। সো এখানে দেখেন সিন, এখানে হচ্ছে আমাদের গেম। মানে একসাথে আমার সিনও দেখাবে, গেমও দেখাবে, মানে দুইটাই দেখাবে। এখানে আমি কাজ করবো, এখানে তার এটা আমাকে দেখাবে আর কি। অ্যাসেট স্টোর যা আছে তাই থাক। কনসোল আমাকে আউটপুট দেখাবে, যদি কোথাও আউটপুট ভুল হয় সে আমাকে আউটপুট দেখাবে। সো জাস্ট আমি কি করলাম, একটু কাস্টমাইজ করলাম আমার মতো করে। হ্যাঁ, সো আমাদের দেখেন, আমার কিন্তু এখানে কি লেখা আছে, মানকি রেসিং অ্যান্ড্রয়েডের জন্য আমার ইউনিটি গেমটা তৈরি হচ্ছে। বাট আপনারা যখন ইউজ করবেন তখন এখানে অ্যান্ড্রয়েড এই লেখাটা থাকবে না। হ্যাঁ, এখানে অ্যান্ড্রয়েড লেখাটা থাকবে না, এখানে অন্য কিছু থাকবে আর কি। তার মানে কি, আপনার ইউনিটি ইঞ্জিনটা অ্যান্ড্রয়েডের জন্য কনফিগার করতে হবে। তো অ্যান্ড্রয়েডের জন্য যদি কনফিগার করতে চান, তো ওই যে আপনাদের যেটা করতে হবে, আর যেহেতু আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছেন, তাহলে তো কোনো প্রবলেম নাই। এখান থেকে ওই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে যেখানে প্রিফারেন্স, এডিটে গিয়ে প্রিফারেন্সে গিয়ে এক্সটার্নাল টুলস। তো যাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হচ্ছে তাদের ভালো। আগে যারা ভার্সন ইউজ করছেন তাদের জন্য মনো ডেভেলপ, এখানে মনো ডেভেলপ একটা অপশন আসবে। হ্যাঁ, মনো ডেভেলপও আমাদের সি শার্প কোড করা যাবে। হ্যাঁ, নো প্রবলেম, মনো ডেভেলপও সি শার্প কোড করা যাবে। তারপরে যে এখানে যা আছে এগুলো সবই রেখে দেবেন, এগুলো কিছু দরকার নাই। এই যে এখানে যেহেতু আপনারা সবাই অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছেন, সো ওই এইচডিকে লোকেশনটা জাস্ট এখানে ব্রাউজ করে দিবেন। ব্রাউজ করলে সে অটোমেটিক ভাবে এইচডিকে লোকেশনটা পেয়ে যাবে আর কি। আর যেহেতু আপনারা জাভা ইউজ করছেন, জাভা জেডিকে, এখানে জেডিকেটা এখানে দিতে হবে। তো আমি আসলে জাভা জেডিকে 10 ইউজ করছিলাম, তো 10টা অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েডের 3.2 ভার্সনের জন্য। বাট 10টা নেয়নি। হ্যাঁ, 10টা নেয়নি। ইউনিটি যেটা 10টা নিচ্ছে না, ইউনিটি নিচ্ছে 8 পয়েন্ট এটা। তো আমি আবার অলরেডি এক্সট্রা ভাবে একটা ডাউনলোড করলাম, এইটা সে ডাউনলোড করে সে অটোমেটিক ভাবে ব্রাউজ করে লোকেশনটা পেয়ে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আপনারা যে অ্যান্ড্রয়েড ইউজ করছেন সেই অ্যান্ড্রয়েড স্টুডিওর এইচডিকেটা এখানে দিতে হবে। আর এখান থেকে ইউনিটির জন্য আলাদাভাবে, যদি আপনারা ইউনিটি 2018 ইউজ করেন, তবে আপনাকে এখানে জেডিকে 1.8 এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এটা যখন আপনি লোকেশন দিয়ে দিবেন, তখন এখানে এসে যে বিল সেটিংসে যাবেন, এখানে এসে ফাইলে এসে বিল সেটিংসে গিয়ে যেখানে দেখবেন যে আইওএস, অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আমি যখন ইউনিটি ইনস্টল করি তখন আমি আইওএস এর জন্য নিয়েছিলাম, অ্যান্ড্রয়েডের জন্য নিয়েছিলাম। সো অ্যান্ড্রয়েডের জন্য সিলেক্ট করে যেখানে সুইচ প্ল্যাটফর্ম একটা বাটন থাকবে, সুইচ প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর হ্যাঁ কি হবে, সে বিল্ড হয়ে যেখানে অ্যান্ড্রয়েডের জন্য ইন্টারফেসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এখান থেকে যে গেমটা তৈরি করবেন সেটা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হবে। তো আমরা অ্যান্ড্রয়েডের স্ক্রিন সাইজ কত জানি। আমরা যদি অ্যান্ড্রয়েডের একটি স্ক্রিন সাইজ আলোচনা দেখি, তাহলে কি হবে, কত হবে অ্যান্ড্রয়েড স্ক্রিন সাইজ। দেখেন কত, 800/480, তাই না? 800/480 আর হচ্ছে 1280/800 এরকম নাকি? তো আমরা তাহলে 800/480 এই রেশিওটা আমরা ইউজ করতে পারি, 800/480। হ্যাঁ, অথবা 3.2 রেশিও অথবা 16.10 রেশিও। আমরা 16.10 রেশিওটা ইউজ করতে পারি। লাইক
আপনার 1800 ইন্টু 480। সো এখানেও দেখেন, এখানেও ঠিক সেই রকম অপশন এখানে দেওয়া আছে, যেমন দেখেন 1800 480, হ্যাঁ এই যে এখানে 400 480, হ্যাঁ এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, অথবা 3.2 16.10, হ্যাঁ পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বিভিন্ন অপশন দেওয়া আছে আর কি। তাহলে আমরা এখান থেকে কি নিব, এখানে 800 480, মানে এই যে অ্যান্ড্রয়েডের এইটা আমি নিব আর কি। হ্যাঁ ল্যান্ডস্কেপ করলে, অ্যান্ড্রয়েড ডিভাইসকে ল্যান্ডস্কেপ করলে ঠিক এরকম একটা সিন মানে দেখাবে আর কি অ্যান্ড্রয়েড স্ক্রিনটা। তাহলে এটা মেইনলি হচ্ছে আমাদের কি শো করছে, গেম, মানে আমরা এখানে যা তৈরি করবো এটা হচ্ছে সিন, সিনের মধ্যে আমরা কাজ করবো এবং আমরা জাস্ট প্রিভিউটা আমরা এখানে দেখবো আর কি। যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আপনি ইউজ করতেন, যখন আপনি এখানে এক্সএমএল এ কোড করতেন, ডান দিকে কি থাকতো, প্রিভিউ একটা বাটন থাকতো, কিন্তু এই গেমটা হচ্ছে প্রিভিউ, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ঠিক সেই সিন, এখানে আমরা কাজ করবো, বিভিন্ন জিনিস তৈরি করবো। তো যেহেতু আমরা কি করবো, আমরা একটা ধরেন এন্ডলেস 2D একটা গেম বানাবো। আমরা যেটা প্রথমে দেখলাম, আপনাকে দেখালাম, যেটা এন্ডলেস মানে শেষ হবে না, এন্ডলেস 2D একটা গেম। সো আমরা এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আমরা নামাই গুগল থেকে, অথবা আমরা নিজেরাই তৈরি করবো। সবচেয়ে ভালো হয় যদি আমরা নিজেরাই নিজেদের কাজ তৈরি করতে পারি। যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে মোটামুটি ভাবে এন্ডলেস একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে এটা ধরেন এক্স এন্ড ওয়াই এক্স, এক্স পজিটিভ এক্স নেগেটিভ এক্স এর দিকে জালে গেলে মনে হবে যে এটা একটা আনলিমিটেড একটা সিন, হ্যাঁ এর জন্য এটাকে বলা হয় এন্ডলেস। তো এটাকে আমরা নিব, তাহলে আমরা তো অ্যাসেটস এর মধ্যে একটা সিন ফোল্ডার নিয়েছি, আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ক্রিয়েট ফোল্ডার, এবং এটার নাম দেব হচ্ছে স্প্রাইটস, SPRITES, স্প্রাইটস। সো ইউনিটিতে এটাকে বলা হয় স্প্রাইটস। সো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও বা ইউজ করেছি তখন ওখানে কি দেখেছিলাম, যেখানে ড্রয়েবল নামক একটা ফোল্ডার ছিল, ড্রয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ইমেজ গুলো রাখতাম। বাট এখানে আমাদেরকে মেক করে দিতে হবে অ্যাসেটস এর মধ্যে সিন এবং স্প্রাইটস। স্প্রাইট এখানে স্প্রাইট, হ্যাঁ ইউনিটিতে বলা হয় স্প্রাইটস। এখানে যে ইমেজ গুলো আমরা নিব সেগুলোকে বলা হয় স্প্রাইটস। ওকে, তো এখান থেকে তাহলে আমি এখানে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়, এখানে আবার ওইভাবে কপি পেস্ট করা যায় না। স্প্রাইটের মধ্যে এভাবে ফাঁকা রেখে যে ইমেজটা আছে এটাকে আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। ওকে, যখন ড্র্যাগ এন্ড ড্রপ করলেন তখন দেখেন যেখানে আমাদের পিজি নামসুই পিজি চলে আসলো। সো এখন তাহলে আমাদের পিজি চলে আসলো, মানে ব্যাকগ্রাউন্ড। এটাকে যদি আমরা এভাবে ট্র্যাক করে জাস্ট আমাদের ছেড়ে দিই, দেখেন তাহলে কি হলো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল, সেট হয়নি মানে এখনো ফাঁকা আছে আর কি, পুরোটা ফাঁকা আছে। সো এখান থেকে ধরেন এখানে কি লেখা আছে দেখেন, যখনই আমরা এই যেখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আমাদের একটা কম্পোনেন্ট। তো ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের একটা কম্পোনেন্টের ইন্সপেক্টর প্যানেলে ট্রান্সফর্ম চলে আসছে। হ্যাঁ এটা এক্স এত ভ্যালু, ওয়াই এত ভ্যালু, তারপরে এখানে আছে। সো ইচ্ছে করলে আমরা এটাকে ধরে এভাবে আমরা ম্যানুয়ালিও এভাবে আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে। ম্যানুয়ালিও আমরা এটা ধরে ফিল আপ করে দিতে পারি। তো দেখেন মোটামুটি এখন ফিল আপ হয়ে গেল, তাই না, ফিল আপ হয়ে গেল। আবার যদি আমরা মনে করি যে আগে যা ছিল সেভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে ওই ইন্সপেক্টর প্যানেল থেকে, সো দেখেন আমরা এখানে কি বলছে, যেটা আমার এখানে এটা হচ্ছে আমাদের 2D একটা স্প্রাইট 2D, এখানে যেন দেখাচ্ছে 2D, হ্যাঁ
এখানে স্প্রাইট মোড হচ্ছে সিঙ্গেল, মানে যে একটা সিঙ্গেল একটা মোড, সিঙ্গেল ছবি আর কি। তারপর হচ্ছে পিক্সেল পার ইউনিট 100, তারপরে এটা সেন্টারে আছে, তারপরে ম্যাক্সিমাম সাইজ এখান থেকে আমি সেট করে দিতে পারবো আমার ইমেজের জন্য, বিভিন্ন জিনিস এখানে আছে আর কি। তাহলে আমরা একটা বিজি দিলাম। এখন যদি আমি অ্যাপটাকে রান করি, মানে আমি গেমটাকে রান করি, তবে দেখি এরকম দেখাই। যেহেতু এখানে একসাথে দুইটাই আছে, আমি যদি গেমটাকে একটু টাইট করে রাখি, এখানে রাখলাম সিন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের গেম। তো রান্নার সময় আমাদের গেমটাকে এখানে শো করে দিচ্ছে। তাহলে আমরা আজকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের মধ্যে আমরা কিছু স্প্রাইটস ক্রিয়েট করলাম। স্প্রাইটস এর মধ্যে কি আছে, বিজি আছে, হ্যাঁ। যেহেতু আমরা একটা এন্ডলেস গেম তৈরি করব এবং আমরা আসলে কোন জায়গা থেকে নিব, যে এখান থেকে নিব। সো ইউনিটির যেখানে আপনি গেম ক্রিয়েট করেছেন, দেখবেন যে এখানে একটি অ্যাসেটস ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই যে অ্যাসেটস ফোল্ডার হচ্ছে এটা, হ্যাঁ, এবং তার মধ্যে প্যাকেজ, এই যে প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ তৈরি হবে। তারপর এখানে হাবি যাবে অনেক কিছু তৈরি হবে। সো আমার এই গেমটা আসলে প্লে স্টোরে আছে, যে কারণে আমি প্লে স্টোরে যেটা আছে সেটা আপনাকে করে দেখাচ্ছি। এখানে আরো কিছু লাইব্রেরি, কিছু জিনিস অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে আর কি। সো আমি এখানে অ্যাসেটস এর মধ্যে দেখেন, এই যে আমি এখানে যে সিন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখানেও কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখানে আরো কিছু জিনিস আমরা আস্তে 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 হ্যাঁ শিখবো আর কি। তো সিনের মধ্যে কি আছে, আমাদের যে গেম প্লে, যেটা আমরা যে সিনের মধ্যে গেম প্লে আমরা তৈরি করলাম আর কি, সেটা। তারপরে হচ্ছে স্প্রাইটস গুলো আমরা ঠিক এখানে রেখেছিলাম, তো আমি এখান থেকে কিছু স্প্রাইট এখানে নিয়ে নিই, তাহলে ভালো হয় আর কি। যেমন আমাদের কি থাকে, আমাদের কয়েন থাকে, তারপর হচ্ছে পিজি, গ্রাউন্ড, আইকন, প্লেয়ার থাকে, রকেট থাকে। রকেট মানে যেটা নাইফ, ছুরি আর কি। সো আমি জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে দিলাম। সো দেখেন এগুলো প্রত্যেকটা চাকরিতে অ্যাসেটস, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার জাস্ট কয়েন, মানে জাস্ট ব্যানার না, যাই হোক। তো এটাকে আমি কয়েন হিসেবেও কল্পনা করতে পারি। ওকে, তো এখানে যেটা হবে, আমাদের প্লেয়ারটা হবে কে, আমাদের প্লেয়ারটা হবে এই যে এখানে দেখেন, আমাদের যে একটা হচ্ছে বানর আর কি। সো সে যখন মুভ করবে বাম থেকে ডানে, তখন সে বিভিন্ন অ্যাঙ্গেলে লাফালাফি করবে, হ্যাঁ, উপরে যাবে, নিচে যাবে, এবং এখানে কি আসবে, এখানে এই কলাটা আসবে। কলাটা একটা নির্দিষ্ট টাইম পর পর র্যান্ডমলি আসতে থাকবে, এবং ব্যানানা যদি কলাটাকে খাই, তবে এখানে একটা স্কোর প্লাস হবে। এবং কলার সাথে সাথে একটা ছুরিও কিন্তু এখানে আসবে আর কি। দেখেন ছুরিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রিভিউ। হ্যাঁ, তো যদি বানরের সাথে ছুরির ইন্টারাকশন হয়, তবে বানরটা মারা যাবে, এবং সাথে সাথে স্টোরও বন্ধ হয়ে যাবে, এবং কি হবে, গেমটাও আবার স্টার্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরকম একটা জিনিস তৈরি। তো এখানে হচ্ছে সিন, তারপর স্প্রাইট তো আমরা পেয়ে গেলাম। আমাদের আরো কিছু জিনিস তৈরি করতে হবে, যে আমরা তো কাজ করবো, তাই না? আমরা সিন করেছি, স্প্রাইট তৈরি করেছি, বাট এই স্প্রাইট গুলোকে তো আমাকে কি করতে হবে, এগুলোকে তো আমাকে লাইভ দিতে হবে, তাই না? জীবন দিতে হবে, সেগুলো লাফালাফি করবে, দৌড়াবে, এদিক ওদিক যাবে। তো এগুলো কি এমনি হয়ে যাবে? এগুলো তো এমনি হবে না। এগুলো করার জন্য তো আমাদের কি করতে হবে, সি শার্পের কোড করতে হবে, কোড লিখতে হবে। হ্যাঁ, তো সি শার্পের কোড লেখার জন্য এখানে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি, এবং সেটার নাম দিচ্ছি হচ্ছে স্ক্রিপ্টস। স্ক্রিপ্টস এটাকে বলা হয় স্ক্রিপ্টস, ইংরেজিতে বলা হয় স্ক্রিপ্টস। মানে এখানে আমরা যে কোডগুলো লিখবো, সেই কোডগুলোকে বলা হয় স্ক্রিপ্টস। তো তাহলে দেখেন অ্যাসেটস এর মধ্যে আমার স্ক্রিপ্টস নিয়ে আসলাম। এখানে আমরা কি করব, একটা রাইট ক্লিক করে ক্রিয়েট, এই যে সি শার্প স্ক্রিপ্ট, হ্যাঁ, এই যে রাইট ক্লিক,
যে ক্রিয়েট ক্রিয়েট করবো সি শার্প স্ক্রিপ্ট, সি শার্পের ক্রিয়েট করবো এবং দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যেহেতু আজকে আমরা ক্যামেরা মুভ করবো জন্য এখানে আমরা আমার স্ক্রিপ্টের নাম দেবো ক্যামেরা। হ্যাঁ, সো এটাও আমরা আজকে আমরা করবো আর কি। তো এই যে স্ক্রিপ্টস এর মধ্যে এখানে মুভ ক্যামেরা, হ্যাঁ মুভ ক্যামেরা। তো আমরা আসলে কি করবো, আজকে প্রথম ক্লাস যেহেতু আজকে আপনাদের প্রথম জাস্ট গেমটা দেখাবো, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই আমাদের সি শার্প জানতে হবে, বিকজ উইদাউট সি শার্প উই ক্যান নট ডু এ সিঙ্গেল ওয়ার্ক। ওকে, সো আমরা এখানে তাহলে কি করবো, আমাদের ওই নাম দিব হচ্ছে মুভ ক্যামেরা, মানে আমাদের ক্যামেরাটাকে মুভ করবো। মুভ ক্যামেরা দিলাম, এন্টার দিলাম। এখন আমাদের এখানে কোডটা লিখতে হবে, দেখেন কোড লিখতে হবে। সো কোড লেখার জন্য এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে যে আমাদের ভিজুয়াল স্টুডিও 2017 ওপেন হচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে মনোটেবলও ওপেন হবে ভিজুয়াল স্টুডিও। এখানে আবার সাইন ইন করতে হবে, মে নট, মেবি লেটার। ওকে, লেটার করে আমি একটু করি। এখানে হয়তো সময় নেবে আর কি, ফার্স্ট টাইম একটু সময় নেবে। হ্যাঁ, সময় নেয়নি, ওপেন হয়ে গেছে। সো আমাদের জুমটা কেটে যাবে, জুমটা নেক্সট টাইম মানে জুম থেকে ব্রেক থেকে আসার পরে আমরা কোডিং করবো। হ্যাঁ, তো আমি কেটে দিচ্ছি, আপনারা তাহলে সেম মিটিং আইডি আবার দিচ্ছি, ওই মিটিং আইডিতে আবার জয়েন করেন। সো ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা এখন সি শার্পের ফার্স্ট কোডিংটা করব। আমরা সি শার্প কোডিং এর নাম দিলাম, স্ক্রিপ্টস এর নাম দিলাম কি মুভ ক্যামেরা। হ্যাঁ, এবং আমি ডাবল ক্লিক করে আমি আমার ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। এখানে মুভ ক্যামেরা, আমি জাস্ট এটাকে একটু চেঞ্জ করে নিই, আমার ক্লাসের নেমটা মুভ ক্যামেরা। মুভ ক্যামেরা, তারপরে কি আমাদের মুভ ক্যামেরা, তারপরে কি আছে এখানে মোনো বিহেভিয়ার। সো মোনো বিহেভিয়ারটাকে সে কি করেছে, ইনহেরিট করেছে। মোনো বিহেভিয়ার ক্লাসটাকে সে ইনহেরিট করেছে। সো মুভ ক্যামেরার মধ্যে আসলে কিছু নাই, আমরা ওই এখানে যে স্টার্ট এবং যে আপডেট এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো কার, মোনো বিহেভিয়ারের। ঠিক আছে, সো আমরা সি শার্পের কোড আজকে যেহেতু আমরা কোডিং করছি না, আমরা কোডিংটা নেক্সট ক্লাস থেকে করব, জাস্ট আপনাদেরকে প্রথমটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আমাদের ক্যামেরা যে মুভ করবে, আমাদের ক্যামেরা মুভ করার জন্য তাকে একটা স্পিড দিতে হবে। সো স্পিড আসলে কি টাইপের, ধরেন আমি ফ্লোট টাইপের হচ্ছে একটা স্পিড দিচ্ছি। সো ধরেন প্রাইভেট ফ্লোট স্পিড, মানে জাস্ট আজকে আপনাদের জন্য জাস্ট কপি পেস্ট করে কাজ করছি, যেটা আজকে আমরা কোনো কোডিং করবো না। ঠিক আছে, কোডিং আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো, একদম প্রথম থেকে সি শার্পের কোডিং, ভেরিয়েবল, ডাটা টাইপ, ফাংশন কল, হ্যাঁ অনেক কিছু আমরা শিখবো। সো এখানে কি দেখা আছে, ইউজ দিস ফর ইনিশিয়ালাইজেশন, যেখানে স্টার্ট যে ফাংশনটা সেটা আসলে ইনিশিয়ালাইজেশন কাজ ইউজ করা হয়। এবং আরেকটা ফাংশন হচ্ছে আপডেট ফাংশনটা কি কাজ ইউজ করা হয়, এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে আমাদের ফ্রেমটা যে আপডেট হয় সেই আপডেট করার জন্য এখানে এই ফাংশনটা ইউজ করা হয়। এবং এখানে স্টার্ট আপডেট দুটো হচ্ছে কার ফাংশন, মোনো বিহেভিয়ারের ফাংশন। হ্যাঁ, তো আমরা সেটাই আমরা এখানে ইউজ করব। আপডেট করব কেমন করে, ভেক্টর 3 এই ক্লাসের মাধ্যমে। ভেক্টর 3টা কেন ইউজ করা হয়, কারণ দেখেন এই যে এখানে হচ্ছে দেখেন ওই যে আমাদের সিন, এবং এই যে এখানে দেখেন আমাদের ধরেন আমাদের এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটার কি আছে, ব্যাকগ্রাউন্ডটার একটা পজিশন আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটার পজিশন আছে, পজিশন আছে আর কি, এই যে পজিশন আছে। সো এই পজিশনটাকে কি এক্স ওয়াই আর জেড না,
এক্স ওয়াই জেড, হ্যাঁ, এবং হচ্ছে এটাকে এই জন্য এখানে ভেক্টর 3 একটা ক্লাস আমাদের ডিফাইন করতে হবে, ভেক্টর 3। এবং টেম্প হচ্ছে একটা টেম্পোরারি একটা পজিশন নিতে হয়, হ্যাঁ, কার পজিশন, ট্রান্সফর্ম দ্যাট পজিশন। এই যে ট্রান্সফর্ম দ্যাট পজিশন মানে আমরা এখানে একটা পজিশন নিচ্ছি, টেম্পোরারি একটা পজিশন নিচ্ছি, সেটাকে জাস্ট আমি নাম দিলাম ভেক্টর 3 টেম্প পজিশন। এবং সেটা কি করব আমি, টেম্প ডট এক্স প্লাস, মানে কি সে আমাদের কি করবে, বাম থেকে এক্স প্লাসের দিকে যাবে, মানে কি ডান দিকে যাবে, ডান দিকে মুভ করবে, হ্যাঁ, মুভ করবে। কিভাবে কিভাবে যাবে, যে আমি স্পিড দিয়ে দিচ্ছি 3টাকে টাইম ডট ডেল্টা টাইম, হ্যাঁ, টাইম ডট ডেল্টা টাইম হচ্ছে একটা টাইম আমাদের, সেটাতে বারে বারে সে মাল্টিপ্লিকেশন করতে থাকবে, মাল্টিপ্লিকেশন করে 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 সে ডান দিকে মুভ করতে থাকবে, ডান দিকে মুভ করতে থাকবে, তার পজিশনটা চেঞ্জ হবে, পজিশনটা চেঞ্জ হয়ে গেলে তার যে পজিশনটা হবে সেটাকে আমি আবার এখানে ট্রান্সফর্মে স্থাপন করে দেবো বা এস্টাবলিশ করে দেবো, হ্যাঁ। এই আমরা আস্তে আস্তে কোডিং গুলো আরো শিখবো আর কি। আজকে জাস্ট আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ, আজকে দেখানোর জন্য যে আজকে আমরা কিভাবে কাজগুলো করবো। সো আপডেটের মধ্যে আমরা ওই ক্যামেরাটা আপডেট করবো, রাইট, আমরা ক্যামেরাটা আপডেট করবো। কিভাবে আপডেট করবো, ভেক্টর 3 ক্লাসের মধ্যে। তো আমরা একটা স্পিডও দিয়ে দিলাম, স্পিড 3। তারপরে এখানে কি করবো, সেভ আর সেভ, ঠিক আছে। সো তাহলে দেখেন, তাহলে আমি এই যে স্ক্রিপ্টসে যাই, এখানে এই যে আমরা যে কোডগুলো লিখেছি, কোডগুলো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, স্পিড দিয়েছি এবং এটা দিয়েছি। মুভ ক্যামেরা হচ্ছে আমাদের ফাংশনের নেম। এখন এই যে আমাদের সিন আছে না, এই যে এখানে আমি আমার স্ক্রিপ্টটাকে অ্যাড করে দেবো, এখানে যে স্ক্রিপ্টটা ছিল স্ক্রিপ্টটাকে আমি অ্যাড করে দেবো, হ্যাঁ। স্ক্রিপ্ট সি শার্প, এটাকে আমি সেভ করি, জাস্ট ক্লিক করে সেভ করলাম। আমার এটা আসছে না কেন, এই যে আসছে, দেখেন থেকে দেখেন অ্যাড কম্পোনেন্ট, ঠিক আছে। যেখানে আমি কোড কাজে সিলেক্ট করেছি, আমার যেটাকে সিলেক্ট করেছি অ্যাড কম্পোনেন্ট, অ্যাড কম্পোনেন্ট। এখান থেকে আমি কি নিব, এখান থেকে আমি ধরেন যেহেতু আমি স্ক্রিপ্ট নিয়েছি, স্ক্রিপ্টস, এবং আমার স্ক্রিপ্টস এর নাম এখানে আসেনি আর কি, যাই হোক নামটা আসেনি। অ্যাড কম্পোনেন্ট, আমরা এখানে আবারও যাই, স্ক্রিপ্টস, মুভ ক্যামেরা, মুভ ক্যামেরা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা মেবি যখন আমি কাজ করি, আমাদের একটা ডিফল্ট একটা ক্যামেরা ছিল, ক্যামেরা ডিলিট হয়ে গেছে, যে কারণে আসলে ওই ক্যামেরাটা পাচ্ছে না, হ্যাঁ। সো তাহলে আমাকে আবার একটা ক্যামেরা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, নো প্রবলেম, আমরা পরে ক্যামেরাটাকে ক্রিয়েট করে নেব, বা আমরা নতুন করে আবার একটা প্রজেক্ট নেব, নো প্রবলেম। সো তাহলে আমরা আজকে দেখলাম যে কেমন করে হচ্ছে আমরা অ্যাসেটস এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব। এই যে অ্যাসেটস এর উপরে এভাবে রেখে এবার এখান থেকে ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার রিনেম করার জন্য এখানে ধরেন এখানে আপনি নাম দিবেন, এখানে জাস্ট আপনি ধরুন একবার এভাবে হালকা করে ক্লিক করেন, হ্যাঁ, তবে কি বল এখানে রিনেম করতে পারবেন। এখানে আপনার এখানে রাইট ক্লিক করে, হ্যাঁ, রিনেমের অপশন এখানে আছে। আবার ধরেন যেটা করতে পারবেন, হালকা করে ডাবল একটা ক্লিক করবেন, তাহলে এখানে রিটার্ন করতে পারবেন। তো এই জিনিসটা আপনাদের ফার্স্ট টাইম একটু প্রবলেম হবে, বাট আই থিঙ্ক আপনি ভিডিও দেখে দেখে করতে থাকেন। আর হচ্ছে সিনস এর মধ্যে কি নেবেন, ফাইল, নিউ সিন, সেভ সিন, যেটা আমি দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি কি নেবেন, স্ক্রিপ্টস এর উপর রাইট ক্লিক, ক্রিয়েট, এরপর সি শার্প স্ক্রিপ্ট, এরপর নাম দিবেন
তারপরে স্প্রাইটস। স্প্রাইটস তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্প্রাইট হচ্ছে সবগুলো ইউজ করা যায় না। ধরেন যদি আপনি আমারটা ইউজ করেন, আমারটা ইউজ করলে আপনাকে কপিরাইট খাবেন, কারণ এগুলো হচ্ছে আমার প্লে স্টোরে আপলোড দেওয়া আছে আমার গেমে। হ্যাঁ, সো সো এই যে স্প্রাইটস গুলোকে আপনাকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অথবা এখানে বিভিন্ন ফ্রি স্প্রাইটস পাওয়া যায়। গুগলে সার্চ দেবেন, এখান থেকে ধরেন কি দিবেন, একটা প্লেয়ার। হ্যাঁ, আপনি প্লেয়ার দিলেন, প্লেয়ার স্প্রাইট, প্লেয়ার স্প্রাইট নামে একটা, এই যে দেখেন বিভিন্ন স্প্রাইট, ইমেজে যান, এই যে এগুলোকে স্প্রাইট বলা হয়, এটাকে স্প্রাইট। হ্যাঁ, এই যে ধরেন আপনি এখান থেকে এই প্লেয়ারটা নেবেন, এই প্লেয়ারটা নেবেন, বাট আপনাকে আগে দেখতে হবে যেগুলো কপিরাইট আছে কিনা বা কি অবস্থা আছে। ইউজ ইজ রাইট, লেভেল ফর রিইউজ। এখন দেখেন এখানে যেগুলো পেলেন শুধুমাত্র এগুলো আপনি ইউজ করতে পারবেন, আর এখানে আসলে সেরকম নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ঠিক এরকম টাইপের আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে, অথবা আপনি আপাতত কাজ করার জন্য আপনি ঠিক এই টাইপের যে স্প্রাইট আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমাদের যে ধর আপনি দেখুন প্লেয়ার নেন, তো সে কি করবে, প্লেয়ারটাকে রান করে 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 যাবে এদিক ওদিক বামে রান করবে। হ্যাঁ, স্প্রাইট কি কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। যে ধরনের যে স্প্রাইট, স্প্রাইট, তারপরে যে এখানে দেখেন এখানে স্প্রাইট এখন এখন সিঙ্গেল অবস্থা আছে, এটাকে আমি কি করব, মাল্টিপল করব। মাল্টিপল করে এখানে আমাদের ম্যাক্সিমাম সাইজটা আমরা জেনে দেবো। ম্যাক্সিমাম সাইজ যাতে খুব বেশি বড় না হয়, 120 করে দিই, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এরপরে যেখানে স্প্রাইট এডিটরে যাবে, স্প্রাইট এডিটরে গিয়ে এই যে এখানে এটাকে একটু বড় করবেন, বড় করে এখানে বড় করবেন। ধরুন যে এটা আমাদের একটা স্প্রাইট হয়, এখানে স্প্রাইট এডিটর, স্প্রাইট এডিটরে যেখানে স্লাইস, তারপরে কি অটোমেটিক সেন্টার স্লাইস, এখানে গিয়ে এই যে এখানে আপনি যেখানে কার্সর নেবেন, এই যে এটা একটা প্লেয়ার, প্লেয়ার 0, এটা একটা প্লেয়ার, প্লেয়ার 1, এটা একটা প্লেয়ার, প্লেয়ার 2। এভাবে দেখেন প্রত্যেকটার কিন্তু একটা প্লেয়ার নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটার কিন্তু একটা নাম দেওয়া আছে। সো ধরেন এরকম যখন আপনারা স্প্রেডশিট পাবেন, তখন আপনি নিজেই এরকম এইভাবে একটা এইভাবে কাস্টম নিয়ে গিয়ে একটা প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন, তারপর এটা এইভাবে করে করে এটা প্লেয়ার ক্রিয়েট করে ফেলবেন, তারপর এখানে নাম দিয়ে দিবেন। হ্যাঁ, তা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা আরো ডিটেলস নেক্সট ক্লাসে দেখবো আর কি। সো আমরা আমাদের আসলে আজকে আপনাদের অনেক টাফ হয়ে যাচ্ছে, সো আস্তে আস্তে এতগুলো জিনিস মাথায় নেওয়া যাবে না, আপনারা খুব ধীরে সুস্থে ভাবে যান, আমাদের অনেক সময় আছে। তো ফার্স্ট আপনারা নতুন প্রজেক্ট নেবেন, প্রজেক্ট ক্রিয়েট করে আপনারা নাম দিবেন রেসিং গেম, তারপরে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করার পরে এভাবে স্প্রাইট নেবেন, ঠিক আছে। তারপরে দেখবেন এভাবে রান হচ্ছে কিনা, যদি রান হয় তবে জানবেন যে মোটামুটি আপনার ওকে, গেমটা ওকে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, নেক্সট ক্লাসে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা মুভ করবো, কোডের মাধ্যমে বাম থেকে ডানের দিকে মুভ করবো। তারপরে যে বানরটা আছে না, এই বানরটাকে আমরা এভাবে লাফালাফি করবো, কলা নিয়ে আসবো, এইভাবে অনেক কাজে আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো আজকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি ক্লাসটা শেষ করবো।